আচ্ছা আপনার কি একটা জানতে চাইছেন যে আসলে পিছনের ঘটনাটা কি বা আসলে মানে কিভাবে কি হয়েছে? এবার মৌসুমী এবং রাকিব রাজা ডিভোর্সের কারণ নিজেই বললেন রাকিব রাজা। ডিভোর্স হয়েছে কি হয় না বা কেন হয়েছে বা কিভাবে কি আনতেন, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, দিকে রাকিব রাজা নিজের দুঃখের কথা প্রকাশ করছেন, অন্যদিকে পাবলিকের কমেন্ট। কিছুদিন আগে মৌসুমী মানে এই যে আমাদের যে ঝামেলাটা চলতেছে এটা কেন চলতেছে সেটা টিকটকে সেই পোস্টে পাবলিকের কমেন্ট পড়ে ভাই রে ভাই, আমি তো হাসতে হাসতে রীতিমতো শেষ। বলি। মৌসুমী ওর মামির বাসায় বেড়াতে গেছিল, তো আপনারা জানেন মৌসুমীর বাড়ি বগুড়া আর আমার যে পাশ তার বাড়ি বগুড়া। ওকে, মাইশা তানকিন নামে একজন কমেন্ট করেছে, বিয়ে কি আমরা দিয়েছিলাম যে কিছু হইলে আমাদের কাছে বিচার দেন। আমার যে পাশের ঘরের মেয়ে, ঠিক আছে, তো ও এন্ড মানে আমার পাশের ঘরের মেয়ে এবং সাকিব আক্তার কমেন্ট করেছে, বাসে আমাদের কেউ পাত্তা দেয় না, ওরা আসে আমাদের কাছে তার নানি বিচার দুজনে বগুড়া দিতে। আসছে। হ্যাঁ, এটা আমার জানাই এন্ড আমি বলে যে দেখা করার কথা। রাহা নামের একজন কমেন্ট করেছে, ভাই তাড়াতাড়ি বল, আবার কারেন্ট চলে যাবে। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে যাবো না, আমি দেখা করতে যাই। ওকে, দেখা করতে যাওয়ার পরে সেখানে সুবর্ণা কমেন্ট করেছে, কত বড় বেহায়া হলে এই পেঁচাল আমি মন দিয়ে শুনলাম। আমরা হচ্ছে কিছুক্ষণ আমি টাইম স্পেন্ড করি, তো এখানে যাই হোক আমরা সুন্দরভাবে আমি তারপর চলে আসি। আচ্ছা, নুসরাত ইসরাত কমেন্ট করেছে, বিচার বসায় কিন্তু কোনো চা নাস্তার ব্যবস্থা নাই। তখন হচ্ছে আমাদের পাস সে আমাকে কল দিছিল, বাট আমি ওটা মানে খেয়ালই করি নাই, যার কারণে আমার হিস্ট্রি পাখি কমেন্ট করেছে, মোবাইলটা না কিনলে বুঝতামই না যে আমি একজন বিচারক। মিস করে আছে। বাট মাঝে মাঝে আমার পাস্টের যে ভাই আছে বা ভাই বউ আছে তাদের সাথে আমার কথা হইতো। ফাতেমা কমেন্ট করেছে, মনোযোগ দিয়ে শুনতে বলেছে, তাই মনোযোগ দিয়ে শুনছি। এইবার এই যে আমাকে কল দিছিল, ভালো কথা, আমি আর ওটা খেয়াল করি নাই। এবার মৌসুমী আসছে, আমরা তন্নি কমেন্ট করেছে, শেষে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভাই? না মানে ভেবে দেখতাম বিষয়টা। ঢাকা আসার পরে আমরা ইসের বিয়ে খেতে গেলাম, বোকাজুনাইদের বিয়ে খেতে গেলাম, আমরা খুব সুন্দর, আমরা যে কি আমাদের ফ্যামিলিতে পাত্তা না দিলেও টিকটকে ভালোই পাত্তা দেয়। পরিমাণ হ্যাপি থাকি ক্যামেরার পিছনে। এই যে বিশাল ভিডিও ম্যান যারা দেখছে ওদেরকে জিজ্ঞেস করি। মায়া কমেন্ট করেছে, যা বলা তাড়াতাড়ি বলেন, কারণ ওর আরো অনেকের বিচার করতে হবে। তো হঠাৎ করে আমার বলছে যে রাকিব, আমি বলি, কি মানে আমাকে মৌসুমী রাকিব বলে ডাকে। জাতির নায়িকা কমেন্ট করেছে, আমাদের জানায় কি হবে, স্যাড সং নিয়ে বসে থাকেন। বলো তুমি রাকিব কল কেন দিছো? ও প্রথম বলতেছে কি মানে আমার পাস্ট বলতেছে আমি। আরেকজন কমেন্ট করেছে, সব শুনে বুঝলাম দোষটা আসলে আমার, কারণ আমি সব কাহিনী শুনছি। বলদিন আমার ভাই ভাবি মনে কল দিছে। ওকে, আচ্ছা, তখন বললো কেন তোমার ভাই ভাবি কেন কল দিবে, যদি কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবা। জাকির হোসেন কমেন্ট করেছে, রাজা ভাই পুরোটা মনোযোগ দিয়ে শুনলাম, এখন কি খাবেন খাওয়ান। এই তো ওগুলো বলছে যে তোমার হাজবেন্ড আমাকে কল দিছিল, তোমার হাজবেন্ডের সাহস কিভাবে হয় আমার মেয়েকে। আদৃশ কমেন্ট করেছে, বিয়ে করার সময় কি বলছিলি বিয়ে কি আমরা দিছিলাম, কিছু হইলে আমাদের কাছে বিচার দেস। দেখতে যাওয়ার হ্যান ত্যান না হচ্ছে ওই মিশা কথা কইছে একবার, আমি মানে পুরা কি কম চোদ আমি। আরেকজন কমেন্ট করেছে, এরা মনে হয় টিকটকের মধ্যে সেরা কাপল অভিনেত্রী অভিনেতা। সে আমার কথা আমাকে কিছু না বলতে দিয়াই তার কথা বিশ্বাস করে আমার সাথে যা তা না ব্যবহার করা শুরু করছে। মনি কমেন্ট করেছে, মনে হয় ছেলেটার অনেক বেশি কষ্ট, আহারে নিষ্পাপ ছেলেটা। থেকে তখন আমি ওকে একটা চর মারি, তো ও আর কি বুঝতে পারে না যে চরটা আমি এর জন্য মারছি যে আমি কষ্ট পাইতাছি। এর কথা যতটুক মনোযোগ দিয়েছি ততটুক লেখাপড়া দিলে কি হতো লুনি। তো আমি যখন বাইরে যাই তখন আমার পাস্ট ওকে কল দেয়, না জানো ও পাস্টকে কল দেয়। এইবার আমার পাস্ট কি করলো, উড়া মনে হচ্ছে মিলাদে বসে আছি, কমেন্ট করেছে হিসপোকি। ভাই রে ভাই, আমি তো কমেন্ট পড়ে হাসতে ওরা হাসতে যেহেতু পাইছে আল্লাহ জানে কি কি যেন কইছে। আচ্ছা ভাই একটা কথা বলি, আজকে যদি আমার যাই হোক, এবার আসি মেন কথায়। মৌসুমী কিন্তু মৌসুমীর ভিডিওতে বলে দিয়েছে রাকিবকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। কষ্টে আছে, আমি ভাবছি যে না সে একটা সময় রাগটা কমবে, সে বুঝতে পারবে, সে কিগুলো থাম করে গিয়ে আমাকে ডিভোর্স দিল। এদিকে রাকিব ভিডিওতে জানাচ্ছে তাদের নাকি ডিভোর্স হয়নি, মৌসুমী নাকি তাকে ডিভোর্স দেয়নি। এখন আবার কিছু নেই যে সে নাকি আর কি আমাকে ভয় দেখানোর জন্য, মানে এটা তার মুখে শুনি না। মৌসুমী ডিভোর্স দেওয়ার ভিডিওটি ছিল সম্পূর্ণ নাটক এবং রাকিবকে নাকি ভয় দেখানোর জন্যই ছিল। তার সাথে যারা ছিল যে সে নাকি আমাকে ভয় দেখার জন্য, ঠিক আছে, জাস্ট এমনি কাগজে আর কি করে ভিডিও তৈরি করে। তাহলে তো এবার আখির পোস্টই সত্যি হচ্ছে, কারণ আখি আগে বলেছিল তাদের এগুলা সব নাটক। একটু ক্লিয়ার করা দরকার ছিল আসলে কি থেকে কি হয়েছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। তবে বারবার এরকম ডিভোর্সের নাটক করতে করতে একসময় যখন সত্যি ডিভোর্স হয়ে যাবে, পাবলিক তখন আর তাদের বিশ্বাস করবে না, এটাই বাস্তব।